আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপি এন্ড হ্যাপাটাইটিস প্যানক্রিয়াটিক সার্জন। আজকে কিন্তু আমার একটা খুবই খুশির দিন। তার কারণ হলো আমার সামনে যে বসে আছে আমার একজন ভিআইপি রোগী। ভিআইপি রোগী এই কারণে বলবো যে ওর নাম হচ্ছে বর্ষা এবং ওর আব্বা বসে আছে পাশে, নাম হচ্ছে বাবু পাল ভাই। থাকেন কোথায় ভাই? কালকিনি। আচ্ছা, কাশাড়া। কোন জেলায় পড়ছে এটা? মাদারীপুর জেলাতে। তো আসলে বেশ কয়েকদিন আগে আমার কাছে ওনারা এসেছিলেন। বেসিক্যালি ওর মানে বর্ষা খুব একটা ব্যথা নিয়ে, জন্ডিস নিয়ে আমার কাছে আসে এবং তার আসলে বেশ কয়েকদিন আগে, মানে প্রায় 3 মাস আগে না, বাবু হয়েছিল পোস্ট প্রেগনেন্সি, এবং সে বুঝতেও পারে না যে তার এরকম জন্ডিস কেন হলো। প্রথমে সে আল্ট্রাসোনোগ্রাম করলো এবং করার পরে দেখা গেল যে তার পিত্তথলিতে পাথর এবং পিত্তনালীতেও পাথর। যেটা আমি সবসময় বলি দর্শককে যে পিত্তথলি পাথর অবহেলা করা ঠিক না। আসলে বর্ষা আগে বুঝতে পারে না যে ওর পিত্তথলিতেও পাথর ছিল। তো সে অনেক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে একটু কমপ্লিকেটেড কেস ছিল, পিত্তনালীর শেপটা একটু খারাপ ছিল, অনেক পিত্তথলি পাথর। প্রথমে একজন ইআরসিপির অ্যাডভাইস করে সার্জারির কথা বলছে, ইআরসিপিও সাহস করেনি, তার আসলে জন্মগতভাবে পিত্তনালীটা একটু ডিফারেন্ট ছিল। তো যাই হোক, অবশ্যই সে আমার কাছে আসলো, আমি অপারেশন করলাম এবং অপারেশনটা বেশ বড়ই সময় নিছে, কারণ আমার পিত্তথলিও ফেলে দিচ্ছি, পিত্তনালীও বিশাল মোটা ছিল। আমরা পাথর ওয়াশ আউট করে দেখলাম যে ওর কনজেনিটাল অ্যানোমালিস আছে কিছুটা, কিন্তু সব ক্লিয়ার করা হয়েছে আলটিমেটলি। এবং অপারেশনের পরে আমরা খুব টেনশনে ছিলাম, ইনফ্লেমড কেস, এবং আলহামদুলিল্লাহ তার অপারেশন সাকসেসফুল হয়েছে। আজকে কয়দিন? 2 মাস প্রায়, তাই না অপারেশনের। এখন তার কোনো জন্ডিস নাই এবং সে দিব্যি চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া শুরু করছে, হেলথও কিছুটা ইমপ্রুভ হয়েছে। আজকেও আমরা লিভার ফাংশন টেস্ট করলাম, অ্যাবসলিউটলি নর্মাল। তো আজকে তো বর্ষার আসলে আব্বা খুবই টেনশনে ছিল না, বাবা ভাই তো একটা বড় মেয়ে, তার বিয়ে হয়েছে, সে কি করবে দিক বিদিক শূন্য। তো যাই হোক, আল্লাহ আমার উসিলায় ওনার রহমত নাজিল করছে। আসলে আমরাই সবকিছু না, সবকিছু আল্লাহর ইচ্ছা। আসেন ওনাদের মুখে সে অভিজ্ঞতা শুনি। জি বাবু ভাই, কেমন আছেন বলেন? ভালো আছেন। আচ্ছা বলেন, আপনার ঘটনাটা তো আমি একটু সংক্ষেপে বলছি। আপনি তো থাকেন মাদারীপুর, আপনি ওখানেই সেটেল, ওখানেই ব্যবসাতে আছেন। তাহলে কিভাবে রোগটা আসলে শুরু হলো? রোগটা হচ্ছে ওর প্রথম বাচ্চা হওয়ার পরে দেখলাম হাত পা সব হলুদ হয়ে গেছে। আমি যাওয়ার পরে দেখলাম, সাথে সাথে ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বরিশাল দেখালাম, ঢাকার রঞ্জিত মল্লিককে দেখালাম। সে বললো যে ও ঢাকাতে স্পেশাল হসপিটাল আর পিজিতে ভর্তি হওয়ার জন্য বললো। তো ওখন আমি সময় দিতে পারিনি, তখন আমি স্যারের শরণাপন্ন হয়েছি, আনারুল্লাহ স্যারের শরণাপন্ন হয়েছি। তখন সে আমাকে এর আগে যেভাবে বুদ্ধি দিয়ে অপারেশন করেছি, অপারেশন করে এখন আমি মোটামুটি আমার মেয়ে সুস্থ আছে। তো আপনার তো প্রথমে খুব টেনশনে ছিলেন না, প্রায় কান্নাকাটি করে দিছিলেন। আমার মনে আছে, বর্ষা জানে না যে একবার চোখে পানি চলে আসছে, যে মেয়ের জন্য, জীবন দেওয়ার জন্য, মানে যে রকম আপনার যে অনুভূতি, এটা স্বাভাবিক। তো এখন আপনি খুশি নাকি যে আল্লাহ এই মানে আপনাদের ভগবানের বিপদ থেকে আপনাকে রক্ষা করছে? আসলে যে আসলে সঠিক সময় সঠিক জায়গায় আসলে আপনার ঘুরতে হয় না, তাই না? আর বর্ষা, এখন তুমি কেমন আছো বলো? ভালো আছো তো? তোমার তো যে হলুদ হয়ে গেছিল, এর আগে কখনো পেটে ব্যথা হইতো না? যখন হলুদ হয়েছে তখনই পেটে ব্যথা শুরু হয়েছে। এর আগে কখনো পেটে ব্যথা বা বিয়ের আগে কখনো পিত্তথলি পাথরের জন্য ব্যথা হয় নাই, তাই না? গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে? হ্যাঁ, এটাই আসলে তোমার পিত্তথলি পাথরের ব্যথা ছিল, মানুষ মনে করে গ্যাস্ট্রিকের ব্যথা। এবং তুমি হয়তো কখনো চেকও করো নাই। এখন পোস্ট প্রেগনেন্সিতে সেই পাথর থেকে পিত্তনালীতে গিয়ে কমপ্লিকেশন করছে, যা তুমি এখন স্বাভাবিক চলাফেরা করতেছো আলহামদুলিল্লাহ, তাই না? তো তুমি কি খুশি? তোমার সেই বিপদের দিনগুলায় কত টেনশন, কত ব্যথা নিয়ে তুমি সেন্ট্রাল হাসপাতালে ইমার্জেন্সিতে আসছো, আমার খেয়াল আছে এখনো। এবং আমি বলি যে ইট ইজ ওয়ান অফ দি মানে ডিফিকাল্ট কেস। আমি ওনাকে বলছি যে ওয়ান অফ দি ডিফিকাল্ট কেস, এত খারাপ ছিল ওর ভিতরের সবকিছু, যাকে আল্লাহ আমাদেরকে সহজ করে দিছে। তো সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করেন, বাবু ভাই জনসেবা করে ওনার এলাকায়, এবং বর্ষার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।